ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে দেখুন বেশ কিছু গাছ আমি রেখেছিলাম। এখানে রয়েছে স্পাইডার প্লান্ট আর মানি প্লান্ট রয়েছে, বেশ কিছু গাছ এই বারান্দায় ছিল। এদিকে আরও একটি রয়েছে, দেখুন হ্যাঙ্গিং বাস্কেটে একেবারেই শুকিয়ে প্রায় নষ্ট হয়ে গেছে, এরকম অবস্থা রয়েছে। তবে স্পাইডার প্লান্টগুলো জল দিলেই তাজা হয়ে যাবে। বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, আর সেই কারণে গাছে জল দিতে পারিনি, তার জন্যই গাছের এই অবস্থা হয়েছে। একদমই খারাপ হয়ে গেছে, এই গাছগুলো খুব বেশি করে শুকিয়ে গেছে। এই যে এগুলো চারা বের হয়েছিল। এখন বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাট এদিককার ছিল না। এই কয়দিন গাছে জল পায়নি, প্রায় 2-3 দিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে একটু এদিকে ছাট মেরেছে, তাই এই যে টবের মাটি ভিজা দেখা যাচ্ছে, অথচ এই গাছগুলো আগেই শুকিয়ে গেছে। এই যে মার্বেল মানি প্ল্যান্ট। তো কিছু কিছু গাছ দেখা যাচ্ছে যে এই যে জল পেয়েছে, জল পেয়ে গেলেই আবার তাজা হয়ে যাবে। তো গাছের একটু যত্ন করতে হবে। এই যে এগুলোতে জল পেয়েছে, একদম সাইডে রয়েছে, তো এইগুলো বেশ তাজাই দেখা যাচ্ছে। আর অনেক গাছই এরকম শুকিয়ে গেছে। আর যে গাছগুলো ছাদে রয়েছে, বৃষ্টির জল পাচ্ছে, এখন কোনো অসুবিধা হবে না। তবুও একবার ছাদে গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা। তো চলুন ছাদে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে ছাদে চলে এসেছি, আর ছাদের গাছগুলো বেশ বৃষ্টির জল পেয়েছে। এই গাছগুলোর সেরকম কোনো অসুবিধা হয়নি। এই দেখুন এগুলো তাজাই রয়েছে। কিছু কাটিং, কিছু চারা আমি বসিয়ে গিয়েছিলাম। এই যে যেমন যে স্পাইডার প্ল্যান্টের কিছু যে চারা বসিয়েছিলাম, এই দেখুন এই চারাগুলো হয়েছে। তো এবার ঘাসও হয়ে গেছে। এই যে বেশ কিছু আবার মনে হয় এখান থেকে পচেও গেছে। এই যে ওখানে অল্প দেখা যাচ্ছে। তো অনেকগুলো প্যাকেটে আমি বসিয়ে গেছিলাম। এই দেখুন এগুলো সব পরিষ্কার করে দিতে হবে। এই যে আগাছা হয়ে গেছে, এই কারণেই এর গোড়া পচে যাচ্ছে। এর জল পেয়ে গোড়া পচে যাচ্ছে, সেই কারণে এই গাছগুলো ভালো গ্রো করেনি। যেগুলোতে ঘাস হয়নি, এই দেখুন যেগুলোতে ঘাস হয়নি সেই গাছগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। এই যে এদিকে এই যে রয়েছে, এগুলো সব তুলে ফেলে দিতে হবে আগাছাগুলো। এই দেখুন অনেক গাছ আমি এখানে বসিয়ে গেছি কাটিং। এই যে মার্বেল মানি প্ল্যান্টের বেশ কিছু কাটিং আমি বসিয়েছিলাম। এই দেখুন কোথার থেকেও লতিয়ে লতিয়ে আসছে। ভেতরে তো অনেক প্যাকেট রয়েছে। এই যে একটি হ্যাঙ্গিং বাস্কেটে গোল্ডেন মানি প্ল্যান্ট বসিয়েছিলাম, সুন্দর গ্রো করে গেছে। এই দেখুন সমস্ত ভিতরে রয়েছে। এই যে এই গাছটা বড়, এই গাছটা যেরকম রোদ্দুরও সহ্য করতে পারে, আবার ইনডোরে রাখলে ইনডোরেও গাছটা হয়। তো সেই কারণে আমি এদিকটা কম রোদ্দুর আসে বলে এই গাছগুলো রেখেছি। ইনডোরের বেশ কিছু গাছ রেখেছি, আর তার নিচে বেশ কিছু গাছ আমি এইভাবে রেখেছি যেগুলো ইনডোরে থাকে। তো আমি আউটডোরে এইভাবেই রাখি, গাছের নিচে সমস্ত গাছ রেখে দিয়ে। দেখুন মাত্র বৃষ্টি হয়ে গেছে, তো টবের জলগুলো এখনও নেমে যায়নি। সমস্ত টব চেক করে দেখতে হয় বর্ষাকালে, কারণ জল যদি বেঁধে থাকে তাহলে গাছের গোড়া খুব সহজেই পচিয়ে দিতে পারে। সেই গাছ কিন্তু অনেক সহজে নষ্ট হয়ে যায়। এদিকে এই যে অ্যারোহেড গাছ রয়েছে, এই যে সমস্ত গাছগুলো রয়েছে। তো দেখা যাচ্ছে যে ভিতরে যে গাছগুলো, সেই গাছগুলো খুবই ভালো রয়েছে। তো এগুলো আমার ধরতে হবে। এখানে অনেক একদম গায়ে গাছগুলো রয়েছে, একটু ধরে সরিয়ে দেব, একটু ফাঁকা করে দেব গাছগুলো, যাতে করে গাছের কোনো ক্ষতি না হয়। সবে বৃষ্টি হয়ে গেছে, দেখুন ছাদেও জল রয়েছে। এইমাত্রই বৃষ্টি হচ্ছিলো, গাছে এখনও জল দেখা যাচ্ছে। তো সেই কারণে টবের জল কিছু, এই যে টবের জল নেমে গেছে, কিছু টবের জল এখনও নামেনি। কিছু কাটিং বসিয়েছিলাম, এই যে পার্পেল হার্টের, দারুণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতেই। দেখুন একদম ভর্তি হয়ে গেছে। অনেকগুলো কাটিং বসিয়েছিলাম তো একসাথে, সেই কারণেই এত ভালো লাগছে দেখতে। এই যে এখানে চারা বসিয়েছিলাম, বেশ কয়েকটা চারা বসিয়ে দিয়েছিলাম। এই যে হ্যাঙ্গিং বাস্কেট তৈরি করব বলে এরকমভাবে বসিয়ে আমি এই যে রেখে দিয়েছিলাম। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে। তো আরও কিছু হ্যাঙ্গিং বাস্কেট রয়েছে ওই ভিতরে। রোদ্দুর আসলে পরে পুরো গাছের ওপরে যাতে রোদ্দুরটা না পড়ে, সেই কারণেই কিন্তু আমি এইভাবে গাছগুলো রেখেছিলাম। এই দেখুন কিছু গাছ বসিয়েছিলাম, এই যে
এগুলো এই টবের মধ্যে কিছু কাটিং ফেলে রেখেছিলাম, শুধুমাত্র বসাইও নি, তাই কত সুন্দর হয়েছে। এই যে গাছ পড়ে রয়েছে, একটু হাওয়া দিয়েছিল মনে হয়, গাছটা ভারী হয়ে গেছে অনেক, এই কারণেই পড়ে গেছে, তুলে দিতে হবে। এইদিকে মার্বেল মানি প্ল্যান্টের আরও কাটিং বসিয়েছিলাম, এই দেখুন কত সুন্দরভাবে লতিয়েছে। তো এই গাছটাকে যদি এখন একটা হ্যাঙ্গিং বাস্কেটে বসাই তাহলে কি দারুণ লাগবে দেখতে। তো এইভাবে কাটিং থেকে গাছ করবেন, কাটিং করে করে কোথায় রাখতে হবে দেখুন, সবসময় তো ইনডোরে রাখা যায় না, তো এইভাবেই এরকম আড়ালে রেখে দিতে হবে। গাছের এই গাছটা রোদ্দুর সহ্য করতে পারে, তো এই গাছের নিচেই আমি রেখেছিলাম কাটিং বসিয়ে, আর এত সুন্দর গ্রো করেছে। এই দেখুন কত চারাও দিয়েছে, এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। তবে এর মাথায় একটু কাটা হয়, অনেক সময় কাটাগুলোকে এরকম কাটার দিয়ে কেটে দিলে আর ভয় থাকে না খোঁচা খাওয়ার। আর এরকম একটা জায়গায় রেখে দিতে হয় যেখানে বেশি আসা যাওয়া করা যাবে না এই কাটার জন্য। এছাড়া এই গাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। এই যে কিছু কিছু গাছ, এই দেখুন যেই গাছগুলো রোদ্দুর পছন্দ করে সেই গাছগুলোকে রেখে, আর ভিতরে আমি এই যে এরকম ইনডোরের গাছ রেখেছি। কত ঘাস হয়েছে, বর্ষাকাল এখন ভীষণ ঘাস হয়ে গেছে। এই দেখুন কাটিং কেটে নিয়েছি, সেই কাটিংগুলো তো বসিয়েছি, আবার এর থেকে যে সমস্ত বের হচ্ছে। তো আমরা কিন্তু এইভাবেই ইনডোরের গাছকে আউটডোরে রাখতে পারি, লুকিয়ে রাখতে হবে এরকম, যাতে রোদ্দুরটা না সরাসরি গাছের উপরে পড়ে। এই যে এই দেখুন এতে কি হচ্ছে, হালকা রোদ্দুরও পাচ্ছে আবার ছায়াও থাকছে, তো এই কারণে গাছ কিন্তু নষ্ট হয় না। দেখুন আরও একটি গাছ, এই যে ফান গাছ, খুব সুন্দর, এই একটি অন্য প্রজাতির, এটাও আমি কয়েকটা চারা বসিয়েছিলাম, একজনা দিয়েছিল, এখানে সুন্দর গ্রো করে গেছে। এই যে এই গাছগুলো রোদ্দুর পছন্দ করে, তাই ওপরের দিকে এই গাছ, আর নিচে সমস্ত ইনডোরের গাছ। তো গাছ এইভাবে রয়েছে, অনেকটাই এলোমেলো হয়ে রয়েছে ছাদে। দেখুন স্পাইডার প্ল্যান্ট কি সুন্দর হয়েছে, এই যে এগুলোও সুন্দর হয়ে গেছে। আমি তো এগুলো ধরে দেখতে পারি না অনেক দিন, আমি বেশ কিছুদিন বাড়িতে নেই। এই দেখুন বসিয়েছিলাম প্যাকেটে, এগুলো কি ভালো গ্রো করেছে। এই যে টবে বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর। এই যে এই গাছগুলো শীতকালে সমস্ত পাতা নষ্ট হয়ে গেছিলো, এখন বর্ষার জল পেয়ে এই যে সুন্দর হচ্ছে। এখানে আরও অনেকগুলো টব রেখেছিলাম, খুঁজে দেখতে হবে কোথায় রয়েছে, এইখানেই রয়েছে সবে, এই যে দেখা যাচ্ছে, এই যে আরও রয়েছে ভিতরে ভিতরে রয়েছে, এগুলো সব বের করে আমার ঠিক করতে হবে। এই যে দেখাই যাচ্ছে, এই যে আরও রয়েছে, এই যে জানি না ক্যামেরায় আসছে কিনা। তো ঠিক আছে, এইভাবেই আপনারা গাছ করুন, গাছের কাটিং বসান, এইভাবে আউটডোরে গাছ রাখুন, ইনডোরের গাছ আউটডোরে রেখে গ্রো করুন, তারপরে আবার সমস্ত ইনডোরে সুন্দর করে সাজিয়ে রাখুন, দেখতে ভালো লাগবে। এক থেকে অনেক গাছ করার এই একটা সহজ উপায়, এরকম করে করে গাছ রাখতে হবে। এই যে এত গায়ে গায়ে গাছ রয়েছে, অনেকেই বলতে পারেন দিদি এই গাছগুলো সুন্দর করে তো সারা ছাদ সাজিয়ে রাখতে পারেন, তবে আমি যে নিচে নিচে এরকম ইনডোরের গাছ রেখেছি, আমি তো দেখাতে পারলাম না। এই জায়গাটা একটা ঝোপের মতো হয়ে গেছে, এখন বর্ষাকাল তো একটা ঝোপের মতো হয়ে গেছে, তবে ছাদ ড্যাম পড়ে যাবে, আমার এগুলো সরাতে হবে, সরিয়ে পরিষ্কার করতে হবে। এখন বাড়ি এসেছি, ধীরে ধীরে আমি সব করব, বৃষ্টিটা একটু কমুক, তারপরে সমস্ত ঝাড় দিয়ে আবার ছাদকে সুন্দর করে সাজিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।